ইন্না বাদাত জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। খবরদার তোরা তাজাসসুসি করিস না। তাজাসসুসটা এত খতরনাক জিনিস। মানুষ যখন তাজাসসুসি করে তখন নিজেকে সে ফেরেশতা মনে করে, আর অপরের দোষগুলোকে সে একসঙ্গে অনেক দেখতে পায়। তাজাসসুস এমন একটা বাজে আমাল, যাকে আমাদের ইন্ডিয়ান ভাষা, আমাদের দেশের ভাষা হলো হিন্দি, ইন্ডিয়ান ভাষাতে বলে জাসুস। জাসুস আপনাদের দেশেও আছে জাসুস, সরকারিভাবে জাসুস রাখা হয়, তাদের একটা চাকরি আছে। জাসুস মানে হচ্ছে কূটনীতিভাবে দেশ বিদেশের গোপন তথ্যকে আনা, গোপন তথ্যকে আনা। আমার দেশ বিদেশের খবর, কেউ কোনো চক্রান্ত করছে নাকি, আমাদের বিজনেসের উপরে হামলা করছে নাকি, দেশের উপর, এটা জাসুস বলে। কূটনৈতিকবিদ তারা, তাদেরকে পড়াশোনা করতে হয় যে বিষয়টা নিয়ে, এটা হচ্ছে ডিটেকটিভ। এমনি তো রাষ্ট্রবিজ্ঞান পড়তেই হবে, তারপরে ডিটেকটিভে তারা যাবে। আর ডিটেকটিভের প্রথম ভাষা কি? তাহলে আর কেন, তাহলে আর কেন, এটা ডিটেকটিভের প্রথম ভাষা। দুটো শব্দ, জি। তাহলে আর একটা কি, কেন। এগুলো উকিলরাও পড়ে। মার্ডারটা হলো তো বেলা 10টায়, তুমি ওখানে ছিলে কেন? এই যে কেন, স্যার যখন ওখানে ঝামেলা হয় আমি তো তার আগে থেকেই জমিতে ছিলাম। ও তাহলে ওখানেই তোমার জমিটা? জি, ওই লাশ যেখানে পড়েছিল পাশের জমিটাই আমি জমিতে কাজে গিয়েছিলাম আমার ভূঁয়ে। তো আজকেই যেতে হবে? তাহলে তুমি ওখানে কি করছিলে? চাষ করছিলাম। কেন? আজকে নিয়ে গেলাম জমিতে ধানটা দেওয়ার জন্য। আজকেই যাবে কেন? কোনো রকম ওকে ফেলবে ওটাতে আর কি। তো কিছু লোক আছে, এদিকে আমি পার হয়ে গেলাম, ও চায়ের দোকানে বসে বসে চাটাকে চুপ করে একবার মুখে দিয়ে চমক দিয়ে বলছে, নূর মোহাম্মদ গেল রে। এদিকে কোনো জালসা আছে না? না, জালসা তো নাই। গেল কেন? তাহলে কিছু আছে। এই যে ব্রেন খুলে দিল। আর এইটা যখনই খুলবে তখনই ওর মুখ দিয়ে গীবত শুরু হবে, অনর্গল গীবত শুরু হবে। কথা বুঝতে পেরেছেন না? আল্লাহ বলছে ধারণাটাকে তালা মার, অনুমানটাকে তালা মার, আইডিয়া করিস না কারো ব্যাপারে। ইন্না বাদাত জান্নি ইসমুন। ঠিক ভোর কিংবা সন্ধ্যা এশার পর চারিদিক অন্ধকার, এক যুবক মোটরসাইকেলে পেরিয়ে গেল, পেছনে একটা যুবতী। রাত 11টা, আমরা জালসা শেষ করে বাসায় যাচ্ছি, রাত 12টা, এক যুবক বাইক নিয়ে যাচ্ছে, পেছনে এক যুবতী। ফট করে একজন বলে দিলে দিনকাল খারাপ হয়ে গেছে। ওর ধারণা কি বলেন? ওর ধারণাটা ভালো না খারাপ? আসলে মেয়েটাকে, আসলে মেয়েটা হচ্ছে ওই যুবকের আপন বোন। বিছানায় শুতে গিয়ে ওকে বিষাক্ত কোনো প্রাণীতে কেটে দিয়েছে, আর ওই সময় ছটফট করে কাঁদতে শুরু করেছে। ভাই তাড়াতাড়ি করে বাইকটা বের করে নিল, বোনকে নিয়ে এখন তড়িৎভাবে সে মেডিকেলের দিকে দৌড়ছে যে কোনো রকম বোনকে নিয়ে বাঁচাতে হবে। আর তুমি বলে দিলে আজকের দিনকাল খারাপ। আল্লাহ বলছে এই ধারণাটা করার পারমিশনটা তোমাকে কে দিয়েছে? কিংবা কোনো নোংরা ছেলে নোংরা মেয়েকে রাত্রির বেলায় নিয়ে বেরিয়ে চলে গেল, আর তুমি ভাবছো যে ওর বোন কেউ হসপিটাল নিয়ে গেল। এই ভালো ধারণাটা করার বা তোমাকে কে ক্ষমতা দিয়েছে? খারাপের জায়গায় ভালো করলে আর ভালোর জায়গায় খারাপ করলে। তোমার তো গায়েবী খবর জানার ক্ষমতা নাই, তুমি তো অদৃশ্যের খবরে জানবে না, তুমি তো ভিতরের খবর জানবে না। অতএব এই ধারণার জায়গাতে কেন তুমি পৌঁছালে? মাদ্রাসা যারা করছে ওরা আমার সামনে আসুক, আমি আল্লাহর কসম দিয়ে বলছি 100টা ধারণা ওনাদের বলে দেব। আজকে ক টাকা কালেকশন হবে, সমস্ত খরচা বাদে হয়তো 1,02,000 টাকা বাঁচবে। আর গোটা এলাকার লোক ধারণা করলে 65 লাখ টাকা রাতে কালেকশন হয়েছে। মেরে দিলে, লুটে নিলে। জি ভাই, बोलते बाध्य हो जी, मुझे मंजूर नहीं कि मैं अपनी आप की शिकायत अपनी घर की बात किया करो। খুব কষ্ট হচ্ছে, কিন্তু মাইকে হাত যদি দেন তো আমি আর বায়ান করবো না, আমি উঠে চলে যাব।
মাইকে কতটা সাউন্ড লাগবে না লাগবে এটা তো আমি বলবো। 87 বছর বুড়িকে লিপস্টিক দিচ্ছে বিয়ে পড়াবে। 87 বছরের বুড়িকে লিপস্টিক দিচ্ছে বিয়ে পড়াবে। জালসা ভাঙতে চললো আর 8 ঘন্টা পর এখন সাউন্ড ঠিক করছে। সিরিয়াল দিয়ে বকা যে কত কঠিন, একটা বিষয়ের ওপরে বকা যে কত কঠিন, যে বকে সে জানে। মাথার মগজ এগুলোতে সাইড হয়ে যায়। তো ধারণা করবে না তুমি। তো আমার বাড়ির কথা আপনাদেরকে বলার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু প্রয়োজনে বলতে হয়। আপনাদের দুয়ার বরকতে আল্লাহ এই অধমের নালায়েক গুনাহগারের হাত দিয়ে 2টা আল্লাহর ঘর মসজিদ নিয়েছে। 2টা মসজিদে 2,20,00,000 মতো খরচা হয়েছে, কম বেশি অ্যাকুরেটি বলতে পারছি না। সবাই দিয়েছে, আপনি দিয়েছেন, আমি দিয়েছি, আর কেউ দিয়েছে, বংশ দিয়েছে, মুসলমান দিয়েছে, দেশ বিদেশের টাকা বহুজনা দিয়েছে। সেই সাথে আমার ঘরও তৈরি হচ্ছে। এখন বেশ কিছু মানুষ ধারণা করছে লুটে লেলে, মসজিদের নামে না ঘর বানিয়ে লেলে, অথচ এখনও রানিং। আজকে রাত্রিতে মানে আজকে দুপুরবেলায় বসে বসে আমি হিসাব করেছি। দেখেন আমার ব্যক্তিগত হিসাবগুলো দুপুরে করছিলাম, এটা আমি সাথে করে পকেটে চলে এসছে। এখনও আমি রানিং 11,40,300 টাকা ঋণে আছি। 11,40,300 টাকা ঋণে আছি ওই মসজিদের পারপাসে। হার্ডওয়্যার্সের দোকান আমার কাছে টাকা চাইছে, ইঁটওয়ালা আমার কাছে চাইছে। আমার সাথে আর কেউ নেই, আমি একাই চালাচ্ছি। আবার একটা মসজিদ এখান থেকে গিয়ে ভাঙবো, অচল হয়ে গেছে, প্রায় সেটা 40 লক্ষ টাকার বাজেট আছে। কিন্তু যখন আপনি দিনের কাজ করবেন, এই যে মাদ্রাসা এনারা করতে শুরু করেছে, এনাদের প্রথম বর্ষ পিঠ, 3য় বর্ষ, পিঠের চামড়াটা মজবুত করে দেবে। মানে এত আপনাদের পিঠে লাগবে, খোঁচা মারবে, অসহ্যনীয় করে দেবে। মানুষের দাঁত সাপের থেকে বিষ বেশি। সাপের বিষের ওষুধ আছে, মানুষের দাঁতের বিষের ওষুধ নেই। এইটাই আল্লাহ বলছে, তোর ধারণা করার কি দরকার আছে? হিসাব তো আমি নিব, ক্যাশিয়ারের কাছে হিসাব কে নেবেন? তুমি দান করবে আমাকে, আল্লাহ বলছে আমাকে দাও, আর তুমি আমার সঙ্গে বুঝবে কিয়ামতে, আর আমি ক্যাশিয়ারের সঙ্গে বুঝবো কিয়ামতে। কিন্তু এরা ধারণা করবে, করে কি করে না? আপনাদের বাংলাদেশে করে না, খালি সিরাজুল হাজি কারো ধারণা করে না। কই কোন দিকে আছে? আমার পেছনে আছে। ওরা আবার ট্রান্সপোর্টে বক্তা আনে, এখন ট্রান্সপোর্টে বক্তা হওয়া যায়। আপনাদের দেশে একটা এমপির নাম হলো হাফিজ, ঠাকুরগাঁও পঞ্চগড়। উনি একদিন আমার আগে বায়ান করতে করতে বলছে বাংলাদেশের লোক বিদেশি ভালোবাসে, কলগেটও বিদেশি, ব্রাশ বিদেশি। সকালবেলায় উঠে যেটা প্রথম হাত দেবে সেটা ব্রাশ আর কলগেট, বলছে ওটাও বিদেশি, তারপরে সাবান সেটাও বিদেশি, এবারে খাওয়াটা বিদেশি। এই বিদেশি করতে করতে বক্তাটাও বিদেশি। আমার সাথে একটু মজাক করে আর কি। তারা বিদেশ থেকে মাল ব্যবহার করতে বেশি ভালোবাসে, আর ইন্ডিয়ার লোক বিদেশের থেকে দেশের মাল ব্যবহার করতে বেশি ভালোবাসে। আমি একটা নতুন গাড়ি কিনে বাড়ি আসলাম, তো আমার বন্ধু বান্ধবরা এসে বলবে কিরে জাপানের মাল নাকি, তার মানে ওটা নেকেট হলো আর কি। যদি বলি দেশের মাল তো বলবে বাহ বাহ বাহ, ঠিক আছে। বিদেশি মাল যারা ব্যবহার করে ওদেরকে নোংরা মনে করে আমাদের দেশে, ছোট করার জন্যে বলে। না, আমাদের পুরো উল্টা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছে দেখেন, ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো হলো কাবিরা গুনাহ, এমন কিছু অনুমান আছে সেগুলো হলো কাবিরা গুনাহ। ওইগুলো থেকে তুমি বাঁচো, ইজতানিবু, বাঁচো, ওয়ালা তাজাসসু, কোনো ব্যক্তিকে হ্যাম্পার করার জন্যে, কোনো মানুষকে নিচে নামিয়ে দেওয়ার জন্যে, তার ইজ্জতকে হরণ করার জন্যে, তার ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্যে খবরদার তার পেছনে তুমি তাজাসসুসি করিও না। এটা কেন ওটা কেন
কেন, ওইটা কেন, এইটা বললে কেন, ওইটা করলে কেন। মানুষ তো মানুষই, পৃথিবীর বুকে যত আদম সন্তান আছে এদের যে ভুল হবে না তা নয়, কিন্তু ওই ভুলটা ভালো, ওই ভুলটা ভালো যে ভুলে সে নিজেকে সংশোধন করে। আল্লাহ শেখ সাদি আলাইহি রহমা বলছেন, মুসলেহাতে দারুক বে আজ ফেতনা আঙ্গ্রিজে রাস্তি। যে মিথ্যাতে সমাজ ঠান্ডা হয়ে যাবে ওই মিথ্যাটা ভালো, যে সত্যতে মার্ডার হবে ওই সত্য থেকে। 3 জায়গায় মিথ্যা কথাটাকেও জায়েজ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাম। কেন? ওই জীব যে মিথ্যা কথা বললে আপনার কাবিরা গুনাহ হবে, তারপরে 3 জায়গায় ঠান্ডা করে দিলেন। জি, যাতে সমাজ কন্ট্রোল থাকে, সমাজ কন্ট্রোল থাকে। টোটাল মানুষ করকম কথা বলে? একটা মানুষ সারা জীবনে টোটাল করকম কথা বলে? 4। কয়রকম বললাম? মিলিয়ে নেন। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। হলো ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। একটা মানুষের মুখ যেদিন থেকে খুলে যায়, তার মুখ দিয়ে যেদিন থেকে ভাষা বের হতে শুরু করে, আর আজরাইল যেদিন এসে তার জিভে তালা মেরে দেয়, আর সে কথা বলতে পারে না। এই টোটাল জীবনে সে 4 ধরনের কথা বলে। আপনাকে 4টা বাক্স রাখতে হবে। সে যে কথাটাই বলবে এই 4-এর মধ্যে যে কোনো একটা বাক্সে তার কথাটা ঢুকে যাবে। 5 নম্বরে কোনো নাম্বার নাই। এবার আমার আল্লাহ বলছেন কাউলুন, নবীজি আল্লাহ বলছেন কাউলুন মারিফুন সাদাকাতুন, ভালো কথাটাও হলো সাদকা। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কালিমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। যদি কেউ একটা ভালো কথা বলে, সুন্দর কথা বলে, তাহলে সে একটা সুন্দর গাছ লাগিয়ে দিল। এটা কোরআনের কথা। গাছের সঙ্গে ভালো কথাকে তুলনা করলো কেন? একটা ভালো কথার কারণে এমন একটা কাজ হয়ে যাবে, ও মরে গেলেও ওই গাছে ফল অনন্তকাল চলবে, আর ফলের কোনো ঢেরি লেগে যাবে, ফল থেকে আবার ফল হবে, সেই বিচন থেকে আরও ফল হবে। তার মানে পৃথিবীতে যদি কেউ একটা ভালো কথা বলতে পারে, তার নেকিতে ঢেরি লেগে যাবে। তেমনি কালেমাতিন খাবিসাতিন সাজারাতিন খাবিসাতিন। ওরে আমার মা, ওরে আমার বোন, ও আমার বেটি, ওরে আমার খালা, যদি আপনার মুখ থেকে একটা খারাপ কথা বের হয়ে যায়, কারো প্রতি ধারণা করে নিয়ে কেন সে অমুকের সঙ্গে সেদিন গেছিল, আসলে তার সঙ্গে যায় নাই, তার পাশ দিয়ে এসে হেঁটে ফেলেছে, এইটাকে যদি বাড়াতে বাড়াতে তুমি এত বড় করে নাও, তাহলে জেনে নাও তুমি একটা গুনহার গাছ লাগিয়ে দিয়েছো। ওই কথা থেকে কথা বাড়তে 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 এমন বাড়বে যে আর তুমি গুনহাটাকে গুটিয়ে তওবার জগতে আসতে পারবে না। ওই জন্যে আমার ওস্তাদ বলতেন, ভুলবশত যদি পাছাটা খুলে যায়, লুঙ্গিটা পরে যায়, তো অত লজ্জা করিও না, কিন্তু ভুলবশত যেন মুখ খুলে দিও না। এটা তোমার সাময়িক বেজ্জতি হবে, আবার লুঙ্গিটা পরে নেবে, লোক ভুলে যাবে, কিন্তু মুখটা ভুলবশত খুলিও না। মুখটা এরকম বেঁধে রাখো। একবার খুলে গেলে আর গুটানো যাবে না। আপনাদের বিরক্ত লাগেনি তো ভাই? মুর্শিদাবাদে গিয়েছিলাম জালসা করতে, তো রাস্তা চিনি না, তো যাকে জিজ্ঞেস করছি বলছে আর 3 কিলোমিটার। 3 কিলোমিটার পর জিজ্ঞেস করছি আর কত দেবো, আর 3 কিলোমিটার। আবার জিজ্ঞেস করছি আর 3 কিলোমিটার। আরে ভাই তোদের 3 কিলোমিটার কত বড় খুঁজে পেয়েছি না, 1 ঘন্টা বকা হয়ে গেল, বলছে আর 2 ঘন্টা বলেন। সেই তো বলছি। হ্যাঁ কোনটা? ও সুবহানাল্লাহ, অত দূর থেকে এসছো? সুবহানাল্লাহ। তো তোমাকে তো পান খাওয়ানো দরকার। এই আয়াতটা এত গভীর কথা আল্লাহ বলেছেন। চলেন তাজাসসুস করব না,
তাজাসসুস। জি, আমি একটা মুসলমান ছেলে, আমার 70 পুরুষ আইলা হাদিস, আমার মামার বংশে 70 পুরুষ আইলা হাদিস, আমার বাপের বংশে 70 পুরুষ আইলা হাদিস। জি, আমরা জন্ম থেকে চোখ ফুটেছে আইলা হাদিসের সঙ্গে জড়িত। এখন কথা বলেন, আমি যে বক্তব্য রাখছি 2 ঘন্টা, এই 2 ঘন্টার ভিতরে আমার কি কোনো শব্দের ভুল হবে না? হতেই পারে, হতে সেই ভুলটাকে বৃহৎ করে বানাবে মানুষ, বৃহৎ করে বানাবে। কেমন? হে বদরুদ্দোজা নাদবি একটা বায়ানে বলছে যে একটা লোককে জোর পায়খানার চাপ লেগেছে, তো ওকে পায়খানা যখন চাপ লেগেছে, ও গাড়ি দাঁড় করিয়ে, ওখানে তার টয়লেট নাই, রাস্তার সাইডে কোনো একটা গাছের আড়ালে ছোট ছোট ঝোপঝাড়ে পায়খানা ফিরতে বসেছে। আর ওখানেই ছিল একটা ঘুঘুর বাসা, ঘুঘু পাখি বুঝেন তো, ঘুঘুটা উড়ে ফ্রক পালিয়ে গেল। ও তো পালাবি, ওর তো জানে ভয়। এ টয়লেট থেকে এসে বলছে, আরে আমি বাথরুমে যেই বসলাম পায়খানায়, তো একটা ঘুঘু আমার পাশ দিয়ে সরক করে চলে গেল। ঘুঘুটা ধরতে পারলে তরকারি হয়ে যেত। কি বললো? আমার পাশ দিয়ে চলে গেল। তখন ওর গাড়ির ড্রাইভার বলছে যে আজকে আমার গাড়ির মালিক পায়খানা ফিরতে বসেছিল, তোর পাছাতে একটা ঘুঘু চলে গিয়েছে। এটা শুনে আরেকজন বলছে ওর পাছাতে একটা ঘুঘু বের হয়েছে। কথাটা যাই কত দূর দেখেন এরপরে, মানে আর একটা সীমার মধ্যে আর থাকছে না। জি, আমার আব্বা বলছে নূর মোহাম্মদ হাটে যা। আমি বললাম যাবো না, আমার কাজ আছে। একটু আব্বাকে আবদারের উপরে চাপ দিয়ে দিলাম। তা আপনি কি বলবেন যে ছেলেটা পাক্কা বেঈমান হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, জাহান্নামে সার্টিফিকেট দেবেন? আজকে আহলে হাদিসের কতগুলো গ্রুপ, আমি হানফিদের কথা বাদ দিচ্ছি, আহলে হাদিসের গ্রুপ কত, অনেক। কেউ দোয়া করছে, এই তো গত 3 দিন আগে রাজশাহীতে প্রোগ্রাম করে আসলাম, চাঁপাইনবাবগঞ্জে, কালেকশন হয়েছে আর দোয়া করছে, কালেকশন হয়েছে আর দোয়া করছে। আহলে হাদিস গ্রুপ? আরে ভাই, আমি এ গ্রুপে ছিলাম, বি গ্রুপে এসেছি, আমি এককালে দোয়া করেছি। 2 বছর আগে কাল নিতে আমি দোয়া করেছি। আপনাদের এলাকায় 2-5 বছর আগে দোয়া হয়েছে, আজকে সেটা উঠে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি সলফে সলেহিনে নেহাজে নিয়ে চলে এসেছি, আমরা ফিরে এসেছি। সেই 2 বছর আগেকার আমার বক্তব্য এখন এডিট করে দিয়ে আমার হেডিংয়ে লিখেছে আইলা হাদিস বিদ্বেষী নূর মোহাম্মদ। আমি খালি এতটুকু বলেছি, ভাই আমি যেটা করেছি সেটা গুনাহ, আমি কার কাছে তওবা করব? আর তুমি যেটা করেছো সেটা হাক্কুল ইবাদ। আমি যেটা করেছি আমার বিচারটা কোথা হবে? আমি আহলে হাদিসকে গাল দিয়েছি, আহলে হাদিস খারাপ, আহলে হাদিস ভালো নয়, এদের চরিত্র ঠিক নেই, এদের ফতোয়া ঠিক নাই, এতগুলো কথা আমি এখন বলে নিলাম, এটা আমি গুনাহ করলাম। এর জন্য আমার আদালত কোথায় হবে? হাক্কুল্লাহ। আর আপনি আমার এই কথাটা নিয়ে মার্কেটে ঘোরাচ্ছেন, আপনার আদালত কোথায় হবে? এর জন্য গীবত বড় খতরনাক। হ্যাঁ, আপনার হক আছে, আপনি আমাকে বলেন, এই হকটা আছে ভাই আপনি এই ধরনের কথা বলছেন কেন? আপনার প্রতি আমার ধারণা ভালো, একটা আমি বলবো ভাই ওটা স্লিপ হয়ে গেছে, বাস তোমার দিল্লা আল্লাহ বিশাল আকার ধারণ করছে, কমিটিকে মিটিংয়ে 10 জন লোককে দেখাচ্ছে, জি ভাই এটা ঠিক নয়, এই পারমিশনটা আলাদা। আমি গুনাহ করেছি তারপরে বলবেন, তবেই তো গীবত। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব, খবরদার তোমরা গীবত করিও না। বাযুকুম আলা বাযিন, বাযুকুম আলা বাযিন, একে ওপরে কেউ কারো গীবত করবে না, পেছনে কথা বলবে না, কারণ এটা এত নোংরা, এত নোংরা, এত নোংরা। আল্লাহ বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন আইহুব্বু ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংসকে তুমি খাবে? ফাকারিহতুম, এটা তুমি অপছন্দ করো, কারাহিয়াত করো, এটা তুমি কোনোদিন খেতে চাইবে না। আল্লাহকে ভয় করো এবং তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। চলেন আরেকটু আগে যাই। জীব বড় খতরনাক।
পয়সা দিয়ে গোলাম কিনা যায়, পয়সা দিয়ে। কোথায় শব্দ শুরু হলো? মহিলারা কথা বলছে, মাশাআল্লাহ। ওদের কাপড় উপরে রেখেছেন, মাশাআল্লাহ। ওই জন্য তো আরও কথা বলছে, আপার লেভেলে চলে গেছে আর কি। আপনারা ধ্যানের সঙ্গে শোনেন। মা বোনেরা, আপনারা মুখ বন্ধ করেন। নিশ্চয়ই কিছু হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে। আপনারা সবর করেন, কমিটির লোক খবর রাখেন। না 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 না, হয়ে থাকে, চুপ করেন, হয়ে থাকে। গত 4 দিন 6 দিন আগে এক মহিলা মাথা ঘুরে পড়ে গিয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। তারপরে আবার কমিটির কাছে খবর আসলো কিছু হয়েছে। তো আপনারা আমার দিকে ধ্যান দেন। গীবত আর করব না, বলেন ইনশাআল্লাহ। কে কে গীবত করব না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে গীবতের মতো গুনাহ থেকে হেফাজত করুন। আল্লাহ জবান কন্ট্রোল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আরেকবার বলছি, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনার থেকেও কঠিন, জেনার থেকেও খারাপ, ব্যভিচারের থেকেও খারাপ। একটু আগে বললাম সরঙ্গা ব্যবহার হয়ে গেলে অত টেনশন নাই, কিন্তু যদি জবান ব্যবহার হয়ে যায় এর তো টেনশন মুক্ত নয়। বিশ্ব নবী বলছেন, আখিরি নবী বলছেন, নবীদের নবী বলছেন, সব থেকে দামি বীরেন বলছেন যে ব্রেনের সঙ্গে কাউকে তুলনা করা যায় না, এমন একজন চিফ জাস্টিস কথাটা বের করছেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনার থেকেও অনেক বড়। এই কথাটা এই পর্যন্ত রাখেন। আর ওইদিকে কি কথা বলছি, যে একটা মানুষ জীবনে 4 ধরনের কথা বলে। তাহলে ভালো কথাতে নেকি আছে, খারাপ কথাতে গুনাহ আছে। আর একটা প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় কথা আছে না নাই? ভালো কথা কেমন? এই যে আমি যেগুলো বলছি ভালো কথা, ভাই নামাজ পড়ো, রোজা করো, মিথ্যা কথা বলো না, চুরি চামারি ছেড়ে দাও, এটা ভালো কথা। খারাপ কথা কেমন? গীবত করা, পরনিন্দা, পরচর্চা। আর প্রয়োজনীয় কথা কেমন? আপসে আলোচনা হবে, ভাই এক গ্লাস পানি দেন, এটা প্রয়োজন। এই নিয়ে রে, এই পানিটা আনতো, এই হুজুর খেয়েছেন না, খেয়ে নেন, এগুলো কি প্রয়োজনীয় কথা। আর অপ্রয়োজনীয় কথা দেখেছেন? ও চায়ের দোকানে বসবে, তার উঠবে না, বাদ 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 বাদ, ভাই মানে একদম বিশ্ব সব খবর ওর মাথাতে আছে। অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথাতেও গুনাহ। সাহাবীরা যখন রাতে শুতে যেতেন, অনেক সাহাবীর জীবনে পাওয়া যায় তারা কতটা সারাদিনে কথা বলেছেন। সন্ধ্যার সময় অঙ্ক করতেন এবং মনে মনে ভাবতেন এটা ঠিক বলেছি, এটা ভুল বলেছি, এটা বেশি বলেছি, এটা কম বলা হয়ে গেছে। যেগুলো অতিরিক্ত হয়ে যেত ওইগুলোর ব্যাপারে আল্লাহর দরবারেতে কান্ত। হাজি ভাই, আমাদের ব্যাপারে মানুষের ধারণা যে হুজুররা খুব ভালো আছে। কেমন? কথা যদি কম বলি তো বিপদ হয়ে যাবে। আমি এখানে উঠেছি কটায়? 10:30টায়। এবার 12টায় ছেড়ে দেবো। ক ঘন্টা হবে? 1.5 ঘন্টা। মানুষের ধারণা নূর মোহাম্মদ 1.5 ঘন্টা বকলো। আমি 1.5 ঘন্টা বকেছি না, আমি এখানে পৌঁছেছি কটায়? 8টায়। কথাটা উদাহরণ দিচ্ছি, এটা অরিজিনালটা বলছি না। ধরেন 8টায় পৌঁছলাম, আমাকে এই রুমে ঢুকিয়ে দিল। একজন এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, কোথা থেকে এলেন, কবে এলেন, কোথায় গেছিলেন, গতকাল কোথায় ছিলেন, আগামীকাল কোথায় আছে? মনে হচ্ছে এসপি স্টেটমেন্ট নিচ্ছে। ও যদি বেরিয়ে গেল তো জানটা বাঁচবে না, আরেকজন লাইনে আছে। ও বেরিয়ে গেলে হুজুর কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, বাড়ি খবর ঠিক আছে, শরীর ঠিক আছে, কালকে কোথায় যাবেন, পরশু কোথায় ছিল, কী বিষয়ে বলবেন, আজকে কী বিষয়ে বলবেন, শরীরটা ঠিক আছে, দিয়ে শেষকালে বলছে হ্যাঁ আরাম করেন যায়। ও যে বেরিয়ে গেল 3য় নম্বরে, হুজুর সালাম আলাইকুম, ইনি আমাদের চেয়ারম্যান স্যার, ইউপি চেয়ারম্যান, অমুক তসুক। এবার ওর সঙ্গে আধ ঘন্টা দাও, চলছে মেশিনের মতো। আমার জ্বালাটা কে বুঝে? আজকে আপনার রাত্রি জাগছেন, যদি 3টে পর্যন্ত জাগিয়ে দিই, আপনারা ফজরের নামাজ পড়ে আবার বিছানায় শোবেন, আর আপনার স্ত্রী ছেলেদেরকে এরকম করে
তোর আব্বা রাত জেগেছে, ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবি না। আরে ভাই, এক রাতে যদি এই অবস্থা হয় তাহলে আমি 42 রাত জেগেছি, আমার মিজাজ কি হবে? আমি তো মানুষের ফর্মেই তৈরি হয়েছি, আমাকে বেশি কথা বললে রাগ লাগবে না? ওই ছেলেটা একটু চিল্লিয়ে দিয়েছে, ঘুম থেকে উঠে আমি ঘুমাইছিলাম, জলসা করে জলসে ছিলাম। এত যদি তোমার পাওয়ার হয় এক রাত জাগাতে, আমি 46 রাত জেগেছি, আমার কানের পাশে যদি কেউ ভ্যাত ভ্যাত করে বকে, আমার পাওয়ারটা কত হবে? তা করতে পাবো না। হুজুর মানে তোকে চুপ থাকতে হবে, তুই মরে যা। মানুষ বোঝে না অতিরিক্ত কথাতে মানুষের কত কষ্ট হয়। জি ভাই, খারাপ বললাম না ভুল বললাম? আপনারা রাগ করলেন নি আমার উপর? রাগ করিয়েন না। দেখেন, আরে আমার আওয়াজ, আমি এখন বুড়িয়ে গেছি, আমার আওয়াজ আর ভালো লাগবে না। আর আপনাদের বাংলাদেশে যে বক্তা না রে তো, আমি একটাও বলতে পারছি না, আমার গলার জোর নাই। সুবহানাল্লাহ। জেনার থেকে গীবত বেশি বড়, সংজ্ঞাটা বলবো হালকা করে, একটু ধৈর্য ধরে শুনেন। একবার বলবো, দুবার বলবো না। জেনা কাকে বলে, জেনার ডেফিনেশন কি, ব্যভিচারের ডেফিনেশন কি? যে মেয়েটিকে তুমি বিয়ে করো নাই, যাকে তুমি মহারানা দাওনি, ওই মেয়েটাকে তুমি তোমার প্রেমে আবদ্ধতা করে তুমি যে কোনো হালে তার সঙ্গে একটা কন্ট্যাক্ট করলে, একটা সময়কে কন্ট্যাক্ট করলে, একটা